আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কিভাবে এক্সিভ টুলের সাহায্যে যেকোনো ছবির মিটার এটা বের করবেন। তো মিটার এটা আসলে কি? তো আমাদের যেমন হচ্ছে আইডি কার্ড থাকে জাতীয় পরিচয়পত্র, ওইরকম ছবির হচ্ছে পরিচয়পত্র ওর মিটার এটা। তো মিটার এটার ভিতর থাকে ধরেন ডিভাইসের ইনফরমেশন, ক্যামেরার ইনফরমেশন, তারপর কোন জায়গা থেকে ছবিটা তোলা হয়েছে লাইভ লোকেশন পর্যন্ত মিটার এটা থেকে বের করা যায়। তো আপনারা যেকোনো একটা ক্রাইম সিনে দেখবেন যে পুলিশ বা সিআইডি একটা ছবি পায়, ছবি থেকে হচ্ছে একজাস্ট লোকেশন বের করে ফেলে যে ছবিটা কোন অ্যাঙ্গেলে তোলা হয়েছে, কোন জায়গা থেকে তোলা হয়েছে, বা আরো অনেক কিছু, মানে জাস্ট একটা ছবি পায়, ছবি থেকে অনেক ইনফরমেশন বের করে ফেলে। তো তারা কিন্তু মিটার এটা ইউজ করেই ইনফরমেশন গুলো বের করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো মিটার ডেটা বের করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনি আপনার টার্মাক্সের পর আপনার হচ্ছে টার্মাক্সটাকে আপডেট করবেন। তো আপডেট করার জন্য আপনার এখানে টাইপ করবেন পিকেজি আপডেট। তো পিকেজি আপডেট লিখে টাইপ করার পর আপনাদের টার্মাক্সটা আপডেট হওয়া শুরু করবে। তো আমার টার্মাক্সটা কিন্তু আপডেট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা টার্মাক্সটাকে আপগ্রেড করব। তার জন্য আমরা এখানে টাইপ করব পিকেজি আপডেট। তো আমাদের টার্মওয়াক্সটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এক্সিভ টুলটা ইনস্টল করব। তো তার জন্য আমরা এখানে টাইপ করব পিকেজি ইনস্টল এক্সিভ টুল। তো এইখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আগে অনেক ভিডিওতে আপনি দেখাইছেন যে প্রত্যেকটা ইনস্টলের জন্য গিট ক্লোন লাগছে, কিন্তু এটা গিট ক্লোন কেন লাগলো না? তো এই টুলটা আমাদের হচ্ছে টার্ম্যাক্স বা লিনাক্স যেটাই বলেন, ওইটা ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে, যে কারণে আমাদের আর কি এইটা আর গিট ক্লোন লাগেনি। তো আমাদের এখানে কিন্তু বলতেছে যে আমাদের এক্সিভ টুল অলরেডি ইনস্টল আছে, যে কারণে আর কি আমাদের আবার ইনস্টল করা লাগতেছে না। তো যাই হোক, আপনারা কমান্ডটা দিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখন হচ্ছে আমরা যে ছবিটা মিটার এটা আপনাদেরকে বের করে দেখাবো, ওই ছবিটা একটু আপনাদেরকে দেখাই। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এই ছবিটার মিটার এটা বের করব এবং লাইভ লোকেশন বের করে আপনাদেরকে দেখাবো। তো আমাদের যেহেতু এক্সিভ টুল টার্মিনাক্স ইনস্টল করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এই ছবিটার ইনফরমেশন বের করব। ইনফরমেশন বের করার আগে আমরা হচ্ছে এই ছবিটার লোকেশনটা দেখে নিব যে ছবিটা কোথায় আছে। তো আপনারা এখানে দেখলে দেখতে পারবেন যে আমাদের ইনস্ট্যান্ট স্টোর ডাউনলোড লোকেশনে আছে। তো সিম্পলি আমরা এই লোকেশনটা আগে ঢুকবো। তো আমরা হচ্ছে সিম্পলি টার্মাক্সে চলে যাব। দেন এখানে আমরা হচ্ছে এই স্ল্যাশ দিব, দেন সিডি দিব, দেন দেন ডাউনলোড দিব। তো আমরা কিন্তু ডাউনলোড ফোল্ডারে ঢুকে গেছি। এখন যদি আমি এখানে এলএস টাইপ করি, তো আপনারা দেখতে পারবেন যে আমি এই পর্যন্ত যত ফাইল ডাউনলোড করছি সব ফাইল এখানে শো করতেছে। তো অত কিছু আমরা না দেখি, আমরা হচ্ছে যেহেতু ওই ছবিটার মিটার এটা বের করব, সিম্পলি আমরা এগেইন ছবিটা ওপেন করব। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবির নামটা কি আছে, এই যে। তো আমি সিম্পলি ছবির নামটা কপি করে নিব। তো ছবির নামটা কপি করে এখন হচ্ছে আমি চলে যাবো টার্মাক্সে, আর এখানে এখানে আমরা টাইপ করবো এক্সিভ টুল। দেন যে নামটা কপি করে আনছিলাম ছবির নামটা, তো ছবির নামটা এখানে দিয়ে এন্টার করে দিব। তো এন্টার করার পর এখানে আপনাদের 1-2 সেকেন্ড ওয়েট করার পর আপনারা এই ডাটাগুলো পাবেন। এরকম একটা ডাটা আপনাদের সামনে শো করবে, যে এখানে ছবির পুরো মিটার এটাটা চলে আসবে। তো এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ছবির কোয়ালিটি, তারপর কোন ডিভাইস থেকে তোলা হয়েছে, সব কিছুই কিন্তু এখানে আছে। এখানে যে পিকচার ভার্সন, এমনকি ছবিটা কোন ডিভাইস থেকে তোলা হয়েছে ওই ডিভাইসেরও কিন্তু অনেক ইনফরমেশন এখানে চলে আসছে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন। তো উম, আমাদের হচ্ছে লোকেশন বের করার জন্য সবার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিপিএস নামে কিছু অপশন আছে। তো আমরা হচ্ছে জিপিএস থেকেই হচ্ছে লোকেশনটা বের করব। তো এই যে অপশনটা আছে, এখান থেকে যে কোনো একটা দিয়ে বের করা যাবে। তো আমরা হচ্ছে লোকেশন বের করার জন্য সিম্পলি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো গুগলে এসে আমরা এখানে সার্চ করব জিপিএস, জিপিএস কোঅর্ডিনেট, এটা লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। তো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটটা হচ্ছে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনারা এইরকম একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনারা সিম্পলি চলে যাবেন টার্ম্যাক্সে। তো টার্ম্যাক্সে আসার পর এই যে প্রথম যেটা আছে জিপিএস লাকশন, এটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 43 ডিগ্রি সাউথ। তো এই হচ্ছে আপনারা এখানে লিখে দিবেন।
ওইখানে যে ইনফরমেশন আছে ওইটা হচ্ছে এখানে হচ্ছে আপনাদের লিখে দিতে হবে। তো আমরা ওইটা লিখে দিই। তো আপনারা এখানে খেয়াল করলে দেখবেন এখানে ১ম টা কিন্তু নর্থ এবং পরেরটা হচ্ছে আছে মানে আর্থ। তো এইটা হচ্ছে আপনারা নিচেরটা আপনাদের এইটা যদি সিলেক্ট থাকে তো সিম্পলি আপনারা এখান থেকে আর্থটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে যে ইনফরমেশন গুলো আছে এটা হচ্ছে সিম্পলি আপনারা এখানে ফিল আপ করবেন। তো আমি এখানে ফিল আপ করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো আপনারা নর্থ, সাউথ, আর্থ, ওয়েব তো এইগুলো আপনারা সেট করবেন। দেন সেট করার পরে এখানে আপনারা ক্লিক করবেন গেট অ্যাড্রেস। তো গেট অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাদের সামনে এইখানে একটা অ্যাড্রেস শো করবে বা উপরেও আপনারা দেখতে পারবেন এইখানে অ্যাড্রেস শো করবে। তো সিম্পলি আপনারা যেকোনো একটা কপি করে নিবেন। তো আমরা হচ্ছে এটা কপি করে নিলাম। দেন এইখান থেকে হচ্ছে আপনারা এগেইন নিউ একটা ট্যাব নিবেন। নিউ ট্যাব নিয়ে এখানে আপনারা সার্চ করবেন গুগল ম্যাপ। দেন এটা সার্চ করে দিবেন। তো গুগল ম্যাপ লিখে সার্চ করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা সিম্পলি উপরে দেখবেন সার্চ অপশন আছে। যে এই সার্চ অপশন এখানে আপনি টাইপ করবেন। দেন এখানে অ্যাড্রেস যেটা কপি করে আনছেন ওইটা পেস্ট করে সার্চ করে দিবেন। তো সার্চ করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে ছবিটা শো করবে এটাই ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ওইখানে যে ছবিটা ছিল ওইটা আর এইটা সেম। তো আমরা যদি ছবিটা আপনাদেরকে আরেকবার দেখাই। তো এই যে হচ্ছে ছবিটা, ছবিটা কিন্তু হচ্ছে নিচে থেকে উপরে তোলা হইছে যে কারণে ঠিক করে বুঝতে পারতেছেন না আপনারা। তো এইখানে আমি যদি জিপিএস এ আপনাকে দেখাই, তো এইখানে কিন্তু ওইটা সেম জায়গা, সেম সবকিছু। বাট ওইটা হচ্ছে নিচে থেকে উপরে তোলা হইছে। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল। এভাবে হচ্ছে মিটার ডেটা এক্সপ্লোর করতে হয়। তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।